কয়েকটা পর্ব অপেক্ষা করো, এরপর তোমরা তে আর জাঙ্কুককে অবশ্যই একসাথে দেখতে পারবে। গত পর্বে আমরা দেখেছিলাম তে তার বাবা মার কথা চিন্তা করে অনেক কান্না করে। সে এতিম, এই কারণে তাকে সবাই অনেক কথা শোনায়, যার কারণে তের ভীষণ মন খারাপ থাকে। জেনি দর্জির কাজ করে অনেক কষ্ট করে তেকে লেখাপড়া করাচ্ছে, তা চিন্তা করে তের অনেক বেশি কষ্ট লাগে। সে জেনিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এরপর দেখা যাক নেক্সট পার্টে কি হয়। জেহপের মুখের দশা করুন, চোখ মুখের অবস্থা ভালো নয়, কাদো কাদো চেহারা, চিন্তায় কেমন ফ্যাস ফ্যাসে। শ্বাস নিতে নিতে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো জেহপ। জাঙ্কুক এক পলক চাইল জেহপের দিকে। তার দলবলের মধ্যে জেহপ সবচেয়ে ঘনিষ্ঠ জাঙ্কুকের। জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে বলল, এই অবস্থা কেন রে তোর? সুগার মতো কি তোর গার্লফ্রেন্ডও তোকে ছেড়ে পালিয়ে গেছে নাকি? পাশ থেকে সশব্দে হেসে উঠল সবাই। মজা পেয়েছে বাকি বন্ধুরা, শুধুমাত্র সুগা নাক ফোলালো, ঠোঁট ফোলালো বাচ্চাদের মতো। কিন্তু জেহপের মুখের কোনো পরিবর্তন দেখা গেল না, বরং চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট। ঠিক তখনই কাই জেহপের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, কাল লেট নাইট পার্টি করেছি মাম্মা, কি ঝাক্কাস ক্লাব ছিল রে। তোকে ফোন দিয়েছিলাম, তুই ফোন তুলিসনি, মিস করে গিয়েছিস রে। জেহপ কায়ের কথার কোনো জবাবই দিল না। মর্মাহতের ন্যায় জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, মা খুব অসুস্থ রে জেকে, কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হাসপাতালে ছিলাম, সকালে বাড়ি রেখে এইমাত্র এলাম রে তোর কাছে। সব বন্ধুদের হাসি খুশি মুখটায় যেন অন্ধকারের ছায়া নেমে আসলো। জাঙ্কুক তখন রাগী চোখে জেহপের দিকে তাকিয়ে বলল, কিছু জানাসনি কেন আমাকে? জেহপ তখন মাথায় হাত দিয়ে বলল, মাথা কাজ করছিল না রে দোস্ত, বোনটা এত কাঁদছিল, আমিও প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। মাকে এত অসুস্থ কোনো দিনও দেখিনি, হয়তো বুঝতে দেননি আমাদের। কাল প্রথম ফিল করলাম রে, বেঁচে থাকতে মাথার উপর মায়ের ছায়াটা খুবই দরকার। আজ বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো। কথাটা বলেই জেহপ থামলো, গলা ধরে আসছে তার। জাঙ্কুক তখন বলল, এখন কি অবস্থা রে? ভালো না রে, দুটা কিডনি নষ্ট হয়ে গেছে, খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট না করলে বাঁচানো যাবে না রে। বলতে গিয়ে কেঁদে ফেলল জেহপ। কাই তখন বলল, তাহলে ব্যবস্থা কর, দেরি করছিস কেন? জেহপ তখন বলল, অনেক টাকার ব্যাপার রে, দেশে চিকিৎসা হবে না, দেশের বাইরে যেতে হবে। চিকিৎসা করাতে 5 লাখের মতো লাগবে। এই মুহূর্তে 5 লাখ টাকা আমার জন্য অনেক কিছু রে। কাই তখন উত্তেজিত কণ্ঠে বলল, এখন তাহলে উপায় কী রে? জেহপ হতাশ কণ্ঠে বলল, জানি না রে, বাইকটা বেচে দিব ভাবছি, ওটা দিয়ে যা পাবো আপাতত তাতেই চলবে। জেহপ চুপ করতেই ঠাস করে জেহপের গালে একটা চড় বসালো জাঙ্কুক। জেহপ চমকে গেল, ভ্যাবাচাকা খেয়ে গাল ধরে বলল, কি করলাম আমি এখন? জাঙ্কুক নিশ্চুপ, ঘাড় বাঁকালো কায়ের দিকে আর বলল, এই মাসের চাঁদা তুলেছিস? কাই তখন বলল, হ্যাঁ, সে তো 1 তারিখে উঠিয়েছি, সব কটা মিলে উড়াধুরা পার্টিও করেছি রে সেই টাকা দিয়ে। জাঙ্কুক নিজের ঠোঁট নিজেই কামড়ালো, মনে মনে চিন্তা করলো কি করবে এখন, কিভাবে তার বন্ধুকে সে সাহায্য করবে। জাঙ্কুক তখন কাইকে বলল, কাই, তুই জানিস না সিগারেট ছাড়া আমার মাথায় কিছু ঢোকে না, যা আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। কাই দোকানে গেল, দোকানদারকে সিগারেটের কথা বলতেই দোকানদার 1 প্যাকেট সিগারেট কায়ের হাতে ধরিয়ে দিল। এরপর বলল, কই যান ভাইজান, টাকাটা দিয়ে যান। কাই তখন বলল, জেকে মস্তানকে চিনোস? জেকে মস্তানের কাছ থেকে তুই টাকা নিবি? লোকটা ভয় পেয়ে গেল আর বলল, না ভাই, ভুল হয়ে গেছে, আপনি যান, টাকা লাগবে না। জাঙ্কুক সিগারেটে এক টান দিতেই হঠাৎ করে তার বাবার ফোন আসায় জাঙ্কুক সিগারেটটা কায়ের হাতে দিয়ে তার বাবার ফোন রিসিভ করলো। তখনই অপর পাশ থেকে নামজুন বলে বসলো, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার অফিসে আসো, তোমার একটু দরকার আছে। জাঙ্কুক এরপর জেহপের কাঁধে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না রে, যতদিন জেকে আছে ততদিন পর্যন্ত তোদের কোনো টেনশন নেই, আমি এখনই আসছি। কথাটা বলেই জাঙ্কুক তার লাল জিপে উঠে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক যেতে না যেতেই হঠাৎ করে একটা স্কুল পড়ুয়া মেয়ে তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। কাই তখন মেয়েটাকে দেখে ইশারা করে বলল, কই যাও বাবু, বউ হবা, চলো বাসর করি। শুনে মেয়েটা ভয় সেখান থেকে দৌড়ে পালালো। আজ জেহপের মন ভালো না, তাই তার এসবের প্রতি কোনো মন নেই। অপরদিকে জাঙ্কুক নামজনের কেবিনের সামনে আসতেই গার্ড এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। বাধা পেয়ে থামলো জাঙ্কুক।
জাঙ্কুক ভ্রু বাঁকালো। গার্ড তখন নম্র গলায় বলল, স্যার কেবিনে যেতে হলে আগে বড় স্যারের অনুমতি নিতে হবে। জাঙ্কুক রাগী গলায় গার্ডকে বলল, তোর স্যার আমায় ডেকেছে, আমি এসেছি, এখন অনুমতি নেব কি নেব না সেটাও আমি বুঝবো, সর সামনে থেকে। আর তখনও জাঙ্কুককে আটকানোর জন্য বলল, কিন্তু স্যার। কথা সম্পূর্ণ না হতেই জাঙ্কুক লোকটাকে জোরে একটা ধাক্কা মারল। লোকটা পিছিয়ে গেল 2 কদম। জাঙ্কুকের চোখে মুখে রাগ দেখে লোকটা আর কিছু বলার সাহস পেল না। এরপর জাঙ্কুক তার বাবার কেবিনে ঢোকার আগেই বলল, আসবো বাবা? নামজুন তখন বলল, হ্যাঁ জাঙ্কুক আসো, তোমার আবার নিজের বাবার কেবিনে ঢোকার আগে কি পারমিশন নিতে হয় নাকি? জাঙ্কুক টেবিলের উপর হাত রেখে তার বাবার দিকে তাকিয়ে বলল, তোমার অফিসের লোকদের একটু ভদ্রতা শেখাবে। কার সাথে কিভাবে কি কথা বলতে হয় তা তারা জানে না। এখানে আমার অসম্মান হলে তুমি অনুরোধ করে মরলেও আমি দ্বিতীয়বার আর এখানে আসবো না। নামজুন তখন মনে মনে ভাবলো, যে ছেলে নিজেই সকলকে সম্মান করতে জানে না, সে নাকি আজ বলছে সম্মানের কথা। জাঙ্কুক তখন চুইংগাম চিবোতে চিবোতে পায়ের উপর পা তুলে নামজুনের সামনে বসলো। নামজুন তখন জাঙ্কুককে বলল, এটা আমার অফিস জাঙ্কুক, ভদ্রভাবে বসো। জাঙ্কুক তখনও চুইংগাম চিবোতে চিবোতে বলল, আমার বসার স্টাইল আপনার পছন্দ হবে না মন্ত্রী সাহেব, আপনি বলুন, আমি শুনছি। নামজুন তখন বলল, আসলে আমার কাজের একটা গোপনীয় ক্লিপ একজনের হাতে ধরা পড়ে গেছে, আর আমি চাই তুমি তার কাছ থেকে সেই ক্লিপটা উদ্ধার করে আমাকে এনে দাও। জাঙ্কুক তখন হাসতে হাসতে বলল, মাস্তান ছেলে পছন্দ না, অথচ তার মাস্তানির সুবিধা নিচ্ছেন, এই না হলে রাজনীতিবিদ বাপ, তাই না? নামজুন রেগে বলল, এত কথা বলতে বলা হয়নি তোমাকে, কাজটা করবে কিনা শুধু সেটুকু বলো। জাঙ্কুক তখন তার বাবার দিকে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে তোমার হাতে অন্য কোনো অপশন আছে নেতা সাহেব? জাঙ্কুকের কথায় নামজুন কিছুটা চুপ হয়ে গেল। মনে মনে ভাবল, এই কাজের জন্য যতটা সাহস বিচক্ষণতা দরকার তা জাঙ্কুকের থেকে ভালো আর কেউ না। নামজুন তখন থেমে থেমে জাঙ্কুককে বলল, তুমি আমার ছেলে, সবচেয়ে বিশ্বাসী লোক, এরকম একটা কাজ আমি অন্য কাউকে কেন দিব? জাঙ্কুক তখন তাচ্ছিল্যের স্বরে বলল, আমি রোদের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে টাকা নেই, আর তুমি নাও এসি রুমে বসে ঠান্ডা মাথায়, অথচ দুটাই কিন্তু অবৈধ। এদিক থেকে দেখতে গেলে তুমি আর আমি দুইজনই কিন্তু অবৈধ কাজই করছি, তাই না? কথাটা শুনে নামজুনের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তারপরও নামজুন চুপ করে রইল। জাঙ্কুক তখন বলল, কাজটা করব, কিন্তু শর্ত আছে আমার। তোমার আবার কি শর্ত বলো? 5 লাখ টাকা লাগবে। নামজুন দ্বিতীয় কোনো প্রশ্ন করলো না। বেশি খাটালে জাঙ্কুক বেঁকে বসবে নিশ্চয়ই। নামজুন তখন সহজ কণ্ঠে বলল, ঠিক আছে, কাজটা করার আগেই তুমি আমার অফিস থেকে চেকটা নিয়ে যাও। জাঙ্কুক তখন একটু মৃদু হেসে বলল, গ্রেট বাবা, তোমার কাজ কালকের মধ্যে হয়ে যাবে, চিন্তা করো না। জাঙ্কুক আবারও চুইংগাম চিবোতে চিবোতে রুম থেকে বের হয়ে গেল। নামজুন তাকিয়ে রইল জাঙ্কুকের যাওয়ার দিকে। মনে মনে ভাবল, জাঙ্কুক যখন বলেছে কাজ হবে, তাহলে নিশ্চিত কাজটা এবার শতভাগ হবেই। এরপর জাঙ্কুক আবারও লাল জিপে করে তার আড্ডাখানায় পৌঁছে গেল। সেখানে জেহোপ তখনও মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন এসে জেহোপের কাছে একটা ব্যাগ ছুঁড়ে মারল। জেহোপ তখন বলল, কি রে জেকে, কি করছিস সেগুলো, ভালো লাগছে না কিন্তু। জাঙ্কুক তখন বলল, আরে বাবা, এই ব্যাগটা খুলে তো দেখ। জেহোপ জাঙ্কুকের কথায় বাধ্য হয়ে ব্যাগটা খুলে দেখলো তাতে একটা কালো প্যাকেট খুলে হাতে নিতেই দেখলো টাকার অনেকগুলো বান্ডেল। তা দেখে চোখ যেন বড় বড় হয়ে গেল জেহোপের। জেহোপ তখন বলল, এত টাকা কোথায় পেলি জাঙ্কুক? জাঙ্কুক তার পছন্দের লাল জিপের ফ্রন্টের উপর উঠে বসলো, সাবলীল ভাবে বলল, 5 লাখ আছে, তোর মায়ের চিকিৎসা এবার কনফার্ম। জেহোপ অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, এতগুলো টাকা আমাকে এমনি দিয়ে দিল জাঙ্কুক, এত বড় মন এই ছেলেটার। কাই তখন বলল, এত টাকা যে ওকে দিলি, এতগুলো টাকার ধার কি সে আবার শোধ করতে পারবে নাকি? জাঙ্কুক তখন রেগে বলল, ওই শালা চুপ, ধার কিসের রে? ওই আমার বন্ধুকে টাকা দিলে সেটা কি ধার হয় নাকি? তোর জায়গায় আমার মা থাকলেও তোরা কি আমার জন্য এতটুকু করতি না?
আমি থাকতে আমার বন্ধু বাইক বেচবে, তা কি হয়? এতে তো আমার এই বিখ্যাত জেকে মাস্তানের নামটাই খারাপ হবে নাকি? জেহব চোখে পানি নিয়ে জাঙ্কুকের গলায় জড়িয়ে ধরলো, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি তোর ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না রে জেকে। তুই শুধু আমার বন্ধুই না, তুই আমার ভাই। জাঙ্কুক তখন জেহবকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, আরে শালা, মেয়েদের মতো কান্নাকাটি করা বন্ধ কর। যা, এবার তোর মায়ের চিকিৎসা করা, আর কোনো টেনশন নিস না। অপরদিকে তের রেজাল্ট দিয়েছে, জিপিএ টেনে টুনে বরাবর 3.96 এসেছে। আর এই নিয়ে সেই থেকে মিনহো আর লিসার কটু বাক্যের শিকার হচ্ছে সে। উঠতে বসতেই মিনহো বিদ্রুপ করে তেকে বলছে, কি রেজাল্টের ছিঁড়ি, এই রেজাল্ট নিয়ে নাকি আবার ভালো ভার্সিটিতেও পড়াতে চায়। জেনি তাকে, রেজাল্ট হচ্ছে আমার মেয়ের, এইটার নিচে আজ অবধি নম্বর পায়নি। জেনি, তোমার ভাতিজিকে বলো আমার মেয়ের পা ধুয়ে একটু পানি খেতে, তাহলে যদি তোমার কষ্টটা একটু সার্থক হয়। তে লজ্জায় মাথা নামিয়ে ফেললো, পৈশাচিক তাচ্ছিল্যে হাসলো লিসা। ইয়ঞ্জুন অসহায়ের মতো দেখলো তের দিকে। জেনি তখন মিনহোর কথার বিপরীতে বলল, তোমার মেয়ের প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করে টিচার আছে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সে, এক্সট্রা কোচিং ক্লাস তো ছিলই। এত সুবিধার পরও যদি 80 ঘরে নম্বর না পায়, তাহলে তো তোমার মেয়ের জন্য সেটা ভীষণ লজ্জার বিষয়, তাই না রে লিসা? আর আমার তে মামুনি যা পেয়েছে তা নিজের চেষ্টায় একা একা পড়েছে, তাই ও সামান্য পাশ করলেও আমি ভীষণ খুশি হতাম। জেনির এমন কথা শুনে মিনহোর মেজাজটা খারাপ হয়ে গেল, মুখের হাসিটা যেন উড়ে গেল। তিক্ত গলায় জেনিকে বলল, পৃথিবীতে তুমিই একমাত্র মহিলা যার নিজের মেয়ের থেকে অন্য মেয়ের জন্য দরদ বেশি। জেনি তখন রেগে বলল, তাতে তোমার সমস্যা কোথায় মিনহো? আমার তে মা যা রেজাল্ট করেছে তা আমার জন্য অনেক বেশি, আমি তাতে ভীষণ খুশি। রঞ্জন তখন নাচতে নাচতে বলল, মা, ছোট আপু যে পাশ করলো, মিষ্টি খাওয়াবে না আমাদেরকে বলেছিলে, কোথায় মিষ্টি খাওয়াবে না এখন? জেনি তখন হেসে বলল, খাওয়াবো তো, পুরো বিল্ডিংয়ে মিষ্টি দেব। মিনহো তখন বলল, দেখো, তোমার ওই মেয়ের জন্য আমি কোনো রকমের মিষ্টির টাকা পয়সা দিতে পারবো না। জেনি ভ্রুকুচকে বলল, তোমার কাছে কে চাইলো মিনহো? ওই কটা মিষ্টি কেনার টাকা আমার আছে। লিসা তখন বলল, ইস, জেনা রেজাল্ট করেছে, তাতে নাকি আবার দিবে সবাইকে মিষ্টি। জেনি কিছু বলতে চাইলে তে তাড়াতাড়ি করে জেনির হাত চেপে ধরলো আর জেনিকে ইশারা করে বলল কথা না বাড়ানোর জন্য। থেমে গেল জেনি, একটু চুপ থেকে তেকে বলল, বিকালে মিষ্টি কিনতে যাব তে। তে তখন চুপসে যাওয়া কণ্ঠে বলল, থাক না মামুনি, শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? জেনি তখন তেকে ধমক দিয়ে বলল, চুপ কর তো তুই, ওসব তোকে ভাবতে হবে না। মিনহো পাশ থেকে বলে বসলো, যত সব আদি খেতা ঢং। লিসারও বেশ রাগ হচ্ছে, কিন্তু তার বাবার আর মায়ের দিকে তাকে সে রাগ দেখাতে পারছে না। কিছুক্ষণ পর মিনহো জেনিকে বলল, তেকে বাইরে নিয়ে গেলে বোরখা পরিয়ে নিয়ে যাও, কোনো আজিরা ঝামেলা যেন আমার ঘাড়ে না বাঁধে। জেনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ না কিছুই বলল না, শুধু তে ঢোক গিল ভয়। মনে মনে ভাবলো, বাইরে যাবে, বাইরে তো জেকে মাস্তান আছে, জেকে মাস্তানের কবলে পড়বে না তো আবার? মেয়ে দেখলেই যারা বিরক্ত করে তারা কি বোরখা মানবে?